যে এই যে জামাত ইসলাম, এনসিপি, তারপরে আরো BNP দলগুলো অসন্তুষ্ট যে, আমি কইলাম ওনাকে বললাম ওনার তো ক্ষমতাই আছে, কারণ ইলেকশন হইলে তারা তো হারবে শিওর। বিএনপি জিতবে, কিন্তু বিএনপি দেশ চালাতে পারবে কিনা এটা সন্দেহ আছে, কারণ দেশের অর্থনীতি সব বিকল। প্রবাসী আয় রিমিটেন্স বলে না বেশি বেশি আসে, প্রবাসী আয় মাত্র 5% ফর্মাল চ্যানেলে আসে, আর সব টাকা বাইরে দিয়ে আসে, কোনো লাভ হচ্ছে না। অর্থাৎ অর্থনীতি ইনভেস্টমেন্ট নাই, ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বাদ দেন, ব্যবসা নাই, কি আছেটা কি বলেন, প্রশাসন চলে না, পুলিশ চলে না, তো দেশটা তো তছনছ আপাতত বস্তু, সব সেক্টর এখন অচল হয়ে গেছে। গ্রামীণ ব্যাংক আর স্টার্লিং। হ্যাঁ, গ্রামীণ ব্যাংক আপনি দেখেন, গ্রামীণ ব্যাংক হেটা তলের ভিতরে, তলের ভিতরে। তারপরে স্টার্লিং অ্যান্ড টাইলসে হেটার ভিতরে আবার এটার অংশীদার হলো গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ ফোন। দেশের কি উপকার? হ্যাঁ আসিফ ভাই, যেই বাস্তবতা ব্যাখ্যা রনি ভাই দিলেন এবং উনি যে আশঙ্কার কথা বললেন, এটা তো মানে ভয়ঙ্কর ভয়াবহ একটা অবস্থা। এইটা বিএনপির মতো সবচেয়ে বড় দল এই মুহূর্তে, ডক্টর ইউনূসের সরকার, তারা যদি উপলব্ধি করে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তো মানে নির্বাচন অনিশ্চিত হবে এবং নৈরাজ্য বা ফ্রি স্টাইলে সব কিছু করার পরিস্থিতি যদি তৈরি হয়, তখন মানে তখন দেশটা কোথায় যাবে, কারা হাল ধরবে, নিয়ন্ত্রণ করবে? বলি, ধরেন নির্বাচন হলো, তাহলে যেই ক্ষমতা আসে দেশ চালাতে পারবে? পারবে না। ওয়ার্ল্ড ব্যাংক ফোরকাস্ট করেছে জিডিপি গ্রোথ হবে 3.3%। বাংলাদেশের ইতিহাসে এত নিচে নামে নাই। দ্বিতীয়টা আপনি দেখেন, এই কালকে হলো যে ঈদের আগে 8টা ব্যাংক মার্জ করতেছে, 8টা ব্যাংক, অর্থাৎ ব্যাংক সেক্টরে এর থেকে বোঝা যায় না, কিন্তু সরকার তো বারবার বলছে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরে এসেছে। হ্যাঁ, 8টা ব্যাংক তো মার্জ করতেছে একসাথে, চলতেছে। গতকাল একটা খবর দেখলাম যে খেলাপি ঋণ বেড়েছে। হ্যাঁ, খেলাপি ঋণ বাজেটের যা ঘোষণা করছে তার 60% খেলাপি ঋণ। আপনি বলেন 60% খেলাপি ঋণ, আপনি দেখেন। তারপরে আসেন উন্নয়নশীল দেশে যাচ্ছে, তার মানে জিএসপি সুবিধা বাদ। 26 সালে আমাদের 80% হচ্ছে আপনার গার্মেন্টস, এক্সপোর্টের গার্মেন্টসের 80%। তো আপনার জিএসপি সুবিধা বাদ, লোন যা আনবেন বিদেশ থেকে সব লোনের ইন্টারেস্ট বেড়ে যাবে। হ্যাঁ, আপনার বিচার বিভাগ এখনো ঠিক মতো ফাংশন করতেছে না, প্রশাসন নাই, সংস্কার হয় নাই। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন, আপনি এনবিআর যে টাকা আপনার কালেকশন করে এই বাজেটটা পূরণ করবে, এনবিআর 2 ভাগ করছে, রাতের অন্ধকারে প্রজ্ঞাপন দিয়ে কাজ বন্ধ। এখন নির্বাচনে কি সবকিছু সমাধান? না, সমাধান আমি তো বলছি ওইটাই। প্রশাসন, রনি ভাই তো বললো, প্রশাসন তো এখন যাদের মতো ভাগ করে নিচ্ছে। ধরেন একটু আগেই রনি ভাইয়ের সাথে কইলাম যে এই যে জামাত ইসলাম, এনসিপি, তারপরে আরো দলগুলো অসন্তুষ্ট যে, আমি কইলাম ওনাকে বললাম ওনার তো ক্ষমতাই আছে, কারণ ইলেকশন হইলে তারা তো হারবে শিওর। বিএনপি জিতবে, কিন্তু বিএনপি দেশ চালাতে পারবে কিনা এটা সন্দেহ আছে, কারণ দেশের অর্থনীতি সব বিকল। প্রবাসী আয় রিমিটেন্স বলে না বেশি বেশি আসে, প্রবাসী আয় মাত্র 5% ফর্মাল চ্যানেলে আসে, আর সব টাকা বাইরে দিয়ে আসে, কোনো লাভ হচ্ছে না। অর্থাৎ অর্থনীতি ইনভেস্টমেন্ট নাই, ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বাদ দেন, ব্যবসা নাই, কি আছেটা কি বলেন, প্রশাসন চলে না, পুলিশ চলে না, তো দেশটা তো তছনছ আপাতত বস্তু, সব সেক্টর এখন অচল হয়ে গেছে। গ্রামীণ ব্যাংক আর স্টার্লিং। হ্যাঁ, গ্রামীণ ব্যাংক আপনি দেখেন, গ্রামীণ ব্যাংক হেটা তলের ভিতরে, তলের ভিতরে। তারপরে স্টার্লিং অ্যান্ড টাইলসে হেটার ভিতরে আবার এটার অংশীদার হলো গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ ফোন। দেশের কি উপকার? তারপরে গ্রামীণ স্টারলিংকের যে রেট, যারা চালাবে ওরা তো বিদেশে চলে গেছে টাকা দিয়ে, এই স্টারলিং চলবে কেমনে? গ্রামীণ ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূস এটার বদৌলতে আপনার নোবেল প্রাইজ পাইছে। গ্রামীণ ব্যাংকের রেটিং কোথায়? একদম তলানিতে, একদম তলানিতে ব্যাংক। এটা চলে না, উনি চালাতে পারেন না, ব্যাংক চালাতে পারেন না। হ্যাঁ, এবং ওনার যে জোবরা গ্রামের ব্যাংক উনি শুরু করছিল, 24 জন আত্মহত্যা করছে লোন মাল্টিপ্লাই হওয়ার কারণে, দিতে পারে নাই, 24 জন আত্মহত্যা করেছিল। বুঝতে পারছেন? সেটা কি মানে গ্রামীণ ব্যাংকের পুরো ইতিহাসে নাকি? না, প্রথমের থেকেই লোন নিয়ে লোন দিতে পারে নাই। লোন তো ইন্টারেস্ট রেট তো হাই, আবার চক্রবৃদ্ধি হয়।
হ্যাঁ, আপনার গ্রামীণ ব্যাংকের লোন নিছে, একটা সিঙ্গেল উদাহরণ দিতে পারবেন যে এই লোকটা সচ্ছল হয়েছে? একটি উদাহরণ কেউ দিতে পারবে না, গ্রামীণ ব্যাংক বা ডক্টর ইউনূসের যারা সমালোচক তারা এই কথা বহু বছর ধরে বলে আসছেন, কিন্তু নোবেল কমিটি তো তাকে পুরস্কার দিয়েছে, নোবেল সারা কমিটি বিশ্ব তাকে তো শোনেন, সেই নোবেল স্বীকৃতি দিয়ে কমিটি যাচ্ছে, এটার বা সমালোচনা- এরপরও আরো অনেক পদক পেয়েছেন তিনি। নোবেল কমিটি শেখ হাসিনা বহুত পদক পাইছিল, বহুত ডক্টরেট ডিগ্রি মাথায় করে, আপনি আমার কলিগ ছিলেন, মাথায় ঝুরিত করে নিতে পারবেন না, যেখানে গেছে এখানে পিএইচডি পাইছে। পিএইচডি ওরকম হয়েছে নাকি? আপনার নোবেল প্রাইজ পাইছে উনি, এরকম জনশ্রুতি আছে আর কি, উনি বিল ক্লিন্টনের ওয়াইফের ক্লাসমেট ছিল। এখন তো অনেকেই তো দেখা যায়, এখন তো নোবেল প্রাইজ হয় নানান ইস্যুতে, আপনার তাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়, এতে আমেরিকান কন্ট্রোলে। ডক্টর ইউনূস সাহেব তো আমেরিকান সিটিজেন, দিয়ে দিছে, দেশের লোক দিয়ে দিছে, সমস্যা কি? তো যাই হোক, তারপরেও তো আমাদের সাকিব আল হাসান, তিনি তো আমরা গর্ব করি, সারা পৃথিবীতে চেনে তাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেনে, আমরা গর্ব করি। মানুষ ফেরেশতা না, দোষ ত্রুটি আছে, কিন্তু উনি যে চালাকি করে, চতুরতা করে, এই গরিব দেশে খেলাধুলা করে, এই ধরেন বলেন তো দেখি, একমাত্র আওয়ামী লীগ ছাড়া ওনার সমর্থক তো সবাই ছিল। উনি নিজে না, হাতে, একসময় আওয়ামী লীগও সমর্থক ছিল, বিরোধটা তো পরে হয়েছে। না আমি বলছি যখন ভাগায় দিছে আওয়ামী লীগকে, সবাই তো একসাথে ছিল, উনি নিজে কিন্তু দুই ভাগ করে ফেলছে এখন। আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগকে বিএনপিকে বিরোধী দল বানাইছে তিনি। জাপান যা বললো না, একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, পরে মিটিং ডাকছে না, 28টা দল গেছে, তার 25টাই গেছে ডিসেম্বরে নির্বাচন চাই। উনি যদি ডেমোক্রেসির প্রতি, যদি নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারতেন, তাহলে তো তখনই বলা হতো যে আমি ভুল করে ফেলছি, দিয়ে দিলাম। না, আপনি যে বিভক্তির কথা বললেন, আমরা যদি রাজনৈতিকভাবে ধরি, সেক্ষেত্রে যারা ডক্টর ইউনূসের পক্ষেই ছিল শুরু থেকে, সব ক্ষেত্রে, সব বিষয়ে, সব সিদ্ধান্তে, তারাই তো এখন তাদের সাথে নাই। তারা নাই, মানে অন্তত সমালোচনা করছে, বিরোধিতা করছে। বিরোধিতা। ওই তো লন্ডনের যেটা হয়েছে, আপনি যেটা বললেন যে আগে বিএনপি কেন খুশি, ওরা কেন দুঃখী, তাহলে ওরাও বোঝে নাই, বিএনপিও বোঝে নাই, ব্যাপারটা তাই। ইউনূস সাহেব একমাত্র ব্যক্তি যিনি জিতেছেন, তিনি ফাঁক রেখেছেন, সব জায়গায় মেয়ে বসায় দিছে, যা এখন করলে করবে, না করলে তার খুশি, হ্যাঁ, সব রেখে খেলতেছে। আর যেটা নাখোশ হয়েছে, ধরেন জামাত বলেন, এনসিপি বলেন, ওরা এরা তো সরকারে আছে, তো সরকারে আছে, তো প্রত্যেকটা মিনিস্ট্রিতে চাকরি, তারা হয়তো না বুঝে বেজার হয়েছে, হ্যাঁ। বুঝতে পারলে এখন আবার খুশি হয়ে যাবে। না, এই যে আপনি বলেন যে ইউনূস সাহেব জিতেছে, এটা যদি বুঝতে পারে, তাহলে নিশ্চয়ই এনসিপি, হ্যাঁ, জামাত এটা হলে এরা খুশি হয়ে যাবে। তাহলে তো আমরা দীর্ঘদিন আছি, আমরা দরবেশ, দেখেন না, তো উনি একাই তো সবার সাথে খেলছেন, ভালোই খেলছেন। উনি বলছিলেন না উনি আন্তর্জাতিক খেলোয়াড়। এখনো খেলাধুলায় উনি জিতে আছেন, জি, এখনো খেলাধুলায় দেখা যাক নির্বাচন নিয়ে খেলাধুলায় পরবর্তীতে কারা জিতে।